এ বাবা, শাড়ির ড্র্যাপিংটা তুমি নিজে করে দেবে না? গলায় মেকআপটা তুমি করবে না? জুয়েলারিগুলো তোমার অ্যাসিস্ট্যান্ট ঠিক করে পরাতে পারবে তো? পরপর সেট করতে পারবে তো? চুলে ক্রিম্পিং তোমার অ্যাসিস্ট্যান্ট ঠিকঠাক করতে পারবে তো? বাজে করে দেবে না তো? হ্যাঁ, এই ভয়টা প্রত্যেক ব্রাইডেরই থাকে, আর থাকাটাও স্বাভাবিক, কারণ সেটা তার স্পেশাল ডে। আজ এইটা নিয়েই গল্প করব। তার আগে বলে দিই, হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মমতা চুচুড়া থেকে আজ তোমাদের সাথে 27শে ফেব্রুয়ারির আমার 3টে রিসেপশন ব্রাইড শেয়ার করতে করতে আমি বলবো এই পরিপ্রেক্ষিতে আমার কি অ্যান্সার। হ্যাঁ, আমরা একটা ডেটে 2 থেকে 3টে ব্রাইড বা কখনো কখনো 4টে ব্রাইড নিয়ে থাকি, তাও উপর লোকেশনে গিয়ে। কারণ আমাদের সারা বছর এই ব্রাইডাল সিজনটা থাকে না, শুধু থাকে শীতকালটুকু, আর তাও সব ডেট নয়, কিছু কিছু ডেট। তাই আমাদের এত ইনভেস্টমেন্ট তোলার এই একটাই জায়গা, তাই আমরা চেষ্টা করি যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটুকু কাজ এই টাইমে করে নেওয়ার, তার অতিরিক্তও নয় আবার তার কমও নয়। আর তোমাদের ভয় পাওয়াটা স্বাভাবিক, সেটা আমরাও বুঝি। কিন্তু তোমরা একটা জিনিস ভেবে দেখো, কোনো মেকআপ আর্টিস্টই তার কাজ খারাপ করতে চায় না, সে বিগিনার মেকআপ আর্টিস্ট হোক বা এক্সপিরিয়েন্সড। কেনই বা খারাপ করবে? একটা মেকআপ আর্টিস্টের লক্ষ্মী তো তোমরাই, আমার লক্ষ্মী তোমরাই। আমি যদি তোমার কাজ খারাপ করি, তোমার মাধ্যমে সেই কথাটা আরও 5জন জানতে পারবে, তাহলে কি আমি নেক্সট কাজের বুকিং পাবো? আর আমরা যখন আমাদের অ্যাসিস্ট্যান্টকে এগুলো করার জন্য পাঠাচ্ছি, আমরা জেনে বুঝে সেই মানুষটাকেই তোমার কাছে পাঠাচ্ছি যে আমার কাজটা সুন্দর করতে পারবে, কারণ সেই কাজটা আমার সবাই দেখবে। তখন কিন্তু কেউ বিশ্লেষণ করে দেখতে যাবে না যে শাড়িটা মমতা পরায়নি, অন্য কেউ পরিয়েছে। পুরো ওভারঅল লুকটাই কিন্তু তারা দেখবে, আর সেটা কোনো মতেই আমরা খারাপ হতে দেব না। বরং তোমরা একটা জিনিস ভেবে দেখো, যে কোনো ব্রাইডই তার বিয়ের ডেটে বসতে একটু হলেও লেট করে। আর মেকআপ আর্টিস্টরা যখন 2-3টে কাজ নিয়ে থাকে, তার কোথাও গিয়ে বসতে খুব কি বলবো, টেনশান হয়, চাপ হয়। সেই জায়গায় অ্যাসিস্ট্যান্ট গিয়ে আগে পৌঁছে তার শাড়ি পিন করে তাকে টাইম মতো বসিয়ে, তার ফেস ক্লিন করে, সুন্দর করে গলায় মেকআপ করে, জুয়েলারি পরিয়ে, হেয়ার পুরো ভিজে থাকে কোনো কোনো ব্রাইডের, সেটাকে ড্রায়ার দিয়ে যথেষ্ট টাইম নিয়ে শুকিয়ে সুন্দর করে হেয়ার প্রিপারেশন করে রাখে বলেই কিন্তু আমরা পরে পৌঁছে ঠিক টাইম নিয়ে সুন্দর করে মেকআপটা করে হেয়ারস্টাইলটা কমপ্লিট করতে পারি। তাতে তাড়াহুড়োও হয় না বা কোনো রকম মেসি ব্যাপারও হয় না। তাই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। প্রত্যেক মেকআপ আর্টিস্টের ক্ষেত্রেই হয়তো এটাই হয় যে তার অ্যাসিস্ট্যান্টরা কিন্তু ভীষণ সুন্দর করে কাজ গুছিয়ে করে, আর তাই জন্যেই কিন্তু ওভারঅল লুকটা এত সুন্দর আর এত ভালো আউটপুট আসে। তো বলতে বলতে আমি দেখিয়ে দিলাম আমার 27শে ফেব্রুয়ারির 3টে ব্রাইড। তোমরা দেখতেই পেলে আমি সেকেন্ড আর থার্ড ব্রাইডের কাছে যখন গিয়ে মেকআপ স্টার্ট করলাম, তখন অলরেডি তাদের শাড়ি পরানো, গলায় মেকআপ করে জুয়েলারি পরানো আর হেয়ার প্রিপারেশন চলছে বা হয়ে গেছে। তো তোমরা বুঝতেই পারলে যে আমরা কিভাবে একটা দিনে এই এতগুলো কাজ ম্যানেজ করি। তো আজকের পর এই ভিডিওটা দেখে তোমরা আর কেউ ভয় পেও না। তোমাদের স্পেশাল ডেতে তোমাদের স্পেশাল লাগার দায়িত্ব আমাদের, আর যেটা আমরা একটুও স্পয়েল হতে দেব না। আর লাস্টে আমার সেদিনকার থার্ড ব্রাইডের রিভিউটা শুনে না। খুবই সুন্দর। দুদিন একদম যেমন যেমন চেয়েছিস সেরকম তো আছেই, তার সাথে একদম ডিফারেন্ট অ্যাকচুয়ালি। মানে আমার বিয়ের দিনের সাজটা একরকম ছিল, আর রিসেপশনের সাজটা একদমই ডিফারেন্ট, আর দুটোই খুব পছন্দ হয়েছে। সবকিছু পছন্দ? একদম। ওকে। তোকে আমি মেকআপটা 3টেই করে বেরিয়ে গেছিলাম। স্টে করেছিল কতক্ষণ? স্টে করেছিল বেশ অনেক রাত অব্দি স্টে করেছিল। ওকে, চল টাটা করে দে।